আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ক্যামেরা চালু করছি একটা খুবই কনসার্নিং বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে কোরিয়াতে মাস্টার্সে ই ভিসা উইথাউট আইএলস আসলেই কি সত্য নাকি এটা এজেন্সিদের ধোঁকাবাজি। আসলেই কি উইথাউট আইএলসে 100% ভিসা রেশিও, নাকি আপনাকে অবশ্যই ভেবেচিন্তে যাচাই বাছাই করে স্টেপটা নিতে হবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর বাই দ্য ওয়ে, আমি এখন বর্তমানে আমার ইউনিভার্সিটিতে আছি। আমি এখন একটা সুপার শপের সামনে ছিলাম, সিইউ বলে যেটাকে। এখানে আপনার মানুষ লাঞ্চ টাঞ্চ করে বা টুকিটাকি খাওয়া দাওয়া করে। সো এখানে বসেই আমি ক্যামেরাটা চালু করলাম, আর এই হচ্ছে আমার ইউনিভার্সিটি। আমি ডিজিন ইউনিভার্সিটিতে পড়ি, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। আর বর্তমানে আমার 4th সেমিস্টার চলতেছে। আমি অনেক ভিডিওতে এটা মেনশন করছি, তাও মানুষ আসলে বারবার জিজ্ঞেস করে, তাও এই জন্য আসলে এই ভিডিওতে বলে দিলাম। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি পরিবেশ। এটা তো ধরেন 10 ভাগের 1 ভাগ জায়গা দেখাইলাম। আমার ইউনিভার্সিটি অনেক বড়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যাই হোক, সো লেটস জাম্প টু দ্য মেন টপিক। আচ্ছা, এখন আসি মেন টপিক উইথাউট আলসি কি আসলে কোনো ইউনিভার্সিটি অফার করতেছে কিনা। হ্যাঁ, করতেছে। এই মার্চিং থেকে প্রথম শুরু হয়েছে, অফিসিয়ালি দংই ইউনিভার্সিটি অ্যানাউন্স করছে যে ওরা উইথাউট আইএলসে স্টুডেন্ট নিবে। যেটার ফার্স্ট রাউন্ড অলরেডি শেষ, সেকেন্ড রাউন্ড আপনার কি বলে নেক্সট মান্থে অক্টোবরের মাঝামাঝি থেকে হয়তো বা শুরু হবে, বা শেষের দিক দিয়ে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি অবধি চলবে, আমি যতটুকু জানি। সো যাই হোক, উইথাউট আইএলস এখন অফিসিয়ালি এই দং ইউনিভার্সিটি অ্যানাউন্স করছে, আর অফিসিয়ালি দং ইউনিভার্সিটি রিক্রুট করতেছে স্টুডেন্টস। অলরেডি ফার্স্ট রাউন্ড শেষ। আর এটা ওরা স্কলারশিপ সহকারেই স্টুডেন্ট নিচ্ছে। যেমন অনেকের কনসার্ন থাকে যে উইথাউট আইএলস অ্যাপ্লাই করবো, বাট আসলে স্কলারশিপ দিবে কিনা বা কি আসার বিষয়। সো উইথাউট আইএলসেও স্কলারশিপ দিচ্ছে। ওরা 50% স্কলারশিপ দিচ্ছে ওদের মেন টিউশন ফিজের উপর উইথাউট আইএলসেই। আর আপনি যদি সেমিস্টার চলাকালীন আইএলসটা আবার দিয়ে যদি রেজাল্টটা একটু হাতে দিতে পারেন ওনাদের, বা হাতে রাখতে পারেন, সো আপনি যদি জমা দিতে পারেন, পার্শিয়ালি আপনাদের একটা এডিশনালি স্কলারশিপও দেওয়া হবে, টিউশন ফি ওইবার দেওয়া হবে, এটা ওরা বলছে। সেকেন্ড ইজ, এটা কী কী সাবজেক্টগুলো অফার করতেছে। সো প্রথম, আমি যতটুকু জানি যে যে সাবজেক্টগুলো অফার করতেছে, প্রথম হলো এআই, কনফারেন্স না জানি কি, এআই ধরে রাখতে পারেন। দেন মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, এটা অফার করতেছে। দেন গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট আর গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট, এই দুইটা, এই টোটাল এই 4টা সাবজেক্ট ওরা অফার করতেছে। সো যেটার মধ্যে ধরেন সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো 2টা সাবজেক্ট আছেই। দেন কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা সাবজেক্ট রিলেটেড পড়তেছেন তাদের জন্য দেখা যায় যে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট আর গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট আছেই। আচ্ছা, সো এখন আসি কোশ্চেন যে আসলে অ্যাপ্লাই করা উচিত কিনা। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লাই যদি আপনার এমন হয়ে থাকে যে ধরেন আপনার কোনোভাবে আইএলস দেওয়া সম্ভব হচ্ছে না, হাতে সময় কম, আপনি কোনোভাবে ইনটেকটা মিস করতে চাচ্ছেন না, মোটামুটি আপনার একটা একাডেমিক প্রোফাইল আছে, আপনি ডকুমেন্টসে কোনো কিঞ্চিত পরিমাণও ছাড় রাখবেন না, সেক্ষেত্রে আপনি সুযোগটা লুফে নিতে পারেন। এটাই আমার পরামর্শ থাকবে, কারণ এক ইনটেক আগেই যদি কোরিয়াতে যেতে পারেন, ওই এক ইনটেকই আপনি লাইফে আগায় থাকবেন। বাট আপনি যদি প্রোফাইল লো থাকে বা প্রোফাইল স্ট্রং না থাকে, তাহলে আমার পরামর্শ থাকবে যে অ্যাপ্লাই করেন না। সো অ্যাপ্লাই করা উচিত আমি মনে করি, আর এই সুযোগটা লুফে নেওয়া উচিত। আর উইথাউট আইএলসে জব করতে পারবো কিনা বা কোনো সমস্যা হবে কিনা, এই কোশ্চেনটা আমাকে ফ্রিকোয়েন্টলি আস্ক করে মানুষ। সো উইথাউট আইএলসে জব মানে, এটা তো আসলে উইথাউট এটা তো আপনার কোনো ভিসার আপনার পেপারে লেখা থাকবে না, বা আপনার কোনো স্টুডেন্ট স্ট্যাটাসের সাথে লেখা থাকবে না যে আপনি উইথাউট আইএলসে কোরিয়াতে আসছেন। বিষয়টা হচ্ছে যে উইথ আইএলস আসেন, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন, যেই প্রোগ্রামেই কোরিয়াতে আসেন না কেন, মোটামুটি আসলে এগুলো মানে আপনার ধরেন লেখা থাকে না, বা এগুলো কোনো বাধা হয়ে দাঁড়ায় না। মানে বিষয়টা হচ্ছে আপনি কোরিয়াতে যেই কোনো প্রোগ্রামে আসেন না কেন, সেটা রিজনাল ভিসা হোক, এবি হোক, মেন প্রোগ্রাম হোক, বা যেই কিছুতে হোক না কেন, প্রথম 6 মাস অফিসিয়ালি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার পারমিশন কোনো প্রোগ্রামেই কোরিয়ার গভর্নমেন্ট দেয় না। সো অফিসিয়ালি প্রথম 6 মাস আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন না, বাট যদি জব ম্যানেজ করতে পারেন, জবে করার সুযোগ থাকে, প্লেস তৈরি করে নিতে পারেন, তাহলে করে। কোরিয়াতে এসে আমি আজ অব্দি শুনি নাই যে কেউ ধরেন প্রথম 6 মাসে কেউ একদিনও হইলেও কাজ করে নাই। সবাই কাজ করে, সবাই কাজের ধান্দাই থাকে মোটামুটি পড়ালেখার পাশাপাশি। সো ওই সুযোগটা থাকে, ওই সুযোগটা তৈরি করে নিতে হয়, আর একটু সেফলি কাজ করতে হয়, কাজ করে মানুষ। আবার মোটামুটি দেখা যায় অনেকে দেখা যায় কোরিয়াতে অনেক বছরই হয়েছে আসছে, বাট ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছে না। সো এটা অনেক জায়গায় ম্যাটার হয়ে দাঁড়ায় না, ওয়ার্ক পারমিটের বিষয়টা।
সো হ্যাঁ, উইথাউট আইএলসেও আসেন বা যেই আসেন, আপনাদের উইথ আইএলসেও সেম, উইথাউট আইএলসও সেম। আপনার এই সেম ইউনিভার্সিটিতে উইথ আইএলসও অনেকে অ্যাপ্লাই করবে, বা আপনার ক্লাসমেটই দেখবেন যারা উইথ আইএলসে আসছে, বাট আপনি আর উনি একেবারে সেম ক্লাসে পড়তেছেন বা একসাথেই পড়তেছেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ভিসা রেশিও কেমন হবে বা প্রোফাইল কেমন, প্রোফাইল অ্যাপ্লাই করা উচিত। এখন ধরেন ভিসা রেশিও যে বিষয়টা, যেহেতু ওরা এই মার্চ ইনটেকে ফার্স্ট স্টুডেন্ট নিতেছে, সো আসলে এক ইনটেক না যাওয়া অবধি এটা বোঝা যাইতেছে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ভিসা রেশিও কেমন হতে পারে। তো আমি যদি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি আমি গেস করি, ভিসা রেশিও তুলনামূলক ভালো হবে। কাদের জন্য ভালো হবে? এখন ধরেন আপনি একটা এজেন্সির ভাওতাবাজি শুনে মোটামুটি 10 বছরের আপনি স্টাডি গ্যাপ, আপনি মাস্টার্স ভিসাতে উইথাউট আলস অ্যাপ্লাই করে ফেললেন। আপনি একটা এজেন্সির ভাওতাবাজি শুনে আপনার ধরেন সিজিপিএ 2.50 2.60 আপনি অ্যাপ্লাই করে ফেললেন। তাহলে বিষয়টা কেমন হয় দাঁড়ালো না? তখন তো আপনি নিজেই ধরেন নিজের পায়ে কুড়ালি মারতেছেন, নিজেই স্ক্যামের শিকার হবেন, নিজেই টাকা মারা খাবেন, তখন আলটিমেটলি এজেন্সিকে গালি দিবেন। বাট আসলে এজেন্সিকে গালি দেওয়ার আগে আপনার ভাবতে হবে যে আপনি আসলে ডিসিশনটা যুক্তিসম্মত নিয়েছিলেন কিনা। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো ভিসা রেশিও ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। মোটামুটি খুব ভালো ধরনের ওরা স্টুডেন্ট নিবে, না হলে ওরা এত ধরেন ভালোভাবে এত কনফারেন্স করতো না বিভিন্ন এজেন্সির অফিসে গিয়ে, আর এত অফিসিয়ালি ব্রডলি ব্রাইডলি ধরেন ওরা অ্যানাউন্সও করতো না। সো স্টুডেন্ট নিবে ওরা। সো মোটামুটি ধরেন আমি বলবো যে ধরেন যাদের প্রোফাইল মোটামুটি ধরেন 2.70 উপরে আছে বা এরকম ধরেন সিজিপিএ, এসিসি এইচএসিতে 75% মার্কস আছে, দেন যাদের মনে করেন ইংরেজিতে জড়তা নাই, ধরেন কথা বলতে পারবে। কারণ আপনি যে ধরেন অ্যাপ্লাই করবেন আর আপনার 100% ভিসা হয়ে যাবে, আপনি ব্যানারে দেখছেন এজেন্সিরা যেভাবে ধরেন অ্যানাউন্স করছে, যেভাবে মার্কেটিং করছে যে 100% ভিসা রেশিও, অ্যাপ্লাই করলেই ভিসা, কোরিয়াতে ডাইরেক্ট এম্বাসি ফেস করা স্যার অ্যাপ্লাই উড়ে যেতে পারতেছেন। বিষয়টা এরকম না। আপনাকে যাচাই বাছাই করবে, আপনার ইন্টারভিউ হবে, আপনার ডকুমেন্টস ক্রস চেক হবে, তারপরে যখন আপনারা আসলে ওরা অফার লেটার দিবে এবং আপনাকে এই ভিসার জন্য মনোনীত করবে, যে আপনার ডকুমেন্টস ওরা ওইখানকার ইমিগ্রেশনে দিবে এই ভিসা গ্রান্ট করার জন্য এখানকার কোরিয়ার ইমিগ্রেশনে, সো তখন বলা যায় 100% ভিসা রেশিও, বা তখন বলা যায় যে 100% হবে। তাও যদি আপনি যখন যেই ডকুমেন্টসগুলো এখান থেকে ডিএচএল করবেন সেখানে কোনো ফাঁক ফোকর রাখবেন না আপনি। এখন ধরেন এজেন্সির কথা শুনে আপনি ব্যাংকে লোন নিয়ে রিয়াল মানি না দেখায়া, বা ধরেন লোন নিয়ে না দেখায়া আপনি মোটামুটি এজেন্সি থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট কিনে নিলেন, এজেন্সি থেকে একটা ব্যাংক সলভেন্সি কিনে নিলেন। সো মারা তো আলটিমেট রেডি আপনার জন্য। ধরেন ব্যাংক সলভেন্সি কিনে হয়তো দেখা যায় প্রতি 100 জনের 1 কি 2 জনের ভিসা হবে, বাট আলটিমেটলি যদি এখানে ইমিগ্রেশনের একবার সন্দেহ হয় এমন লালকালি মারবে মানে কোরিয়াতে তো ঢুকতেই পারবেন না, ভবিষ্যতে দেখা যায় অন্য কোনো দেশে ঢুকতে গেলে ঝামেলা হইতে পারে। আর মেন্টাল ট্রমা তো এর উপরে আছেই। সো আমার পরামর্শ থাকবে যে তাদের প্রোফাইল মোটামুটি ধরেন 2.70 মোটামুটি কাছাকাছি আছে, আর স্টাডি গ্যাপ ধরেন 4-5 বছরের বেশি নাই। ধরেন ব্যাচেলর মোটামুটি ধরেন 20 সালে কি 19 সালেও অ্যাপ্লাই করাটা আমি যুক্তি মনে করবো না, বাট ধরেন 19-20 সালে ব্যাচেলর শেষ হয়েছে, এরকম প্রোফাইল হলেও মোটামুটি মার্চ ইনটেকের জন্য ধরেন মানা যায়, বা সেপ্টেম্বর ইনটেকের জন্য মানা যায় সামনে 2026-এর জন্য। আর ডকুমেন্টসের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। একেবারে রিয়াল সবকিছু দেখানোর চেষ্টা করবেন, একেবারে অথেন্টিক সবকিছু দেখানোর চেষ্টা করবেন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী ডকুমেন্টস গুছাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে দেখা যায় ইনশাল্লাহ একটা আশা রাখা যায়। আর আর আপনার অবশ্যই ইন্টারভিউ হবে, ভার্সিটি থেকে ইন্টারভিউ নিবে, আপনার ইংরেজিতে পড়ালেখা করবেন, উইথ আইএলসে যারা আসতেছে তাদের সাথে আপনি একসাথে বসে ক্লাস করবেন। সো আসলে আপনার আপনার ক্যাপাবিলিটি ওরা বুঝবে কেমনি। অবশ্যই আপনার ইন্টারভিউ নিবে, কোশ্চেন করবে, ক্রস কোশ্চেন করবে, ভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করবে, সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে, কোরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার স্পন্সর ডকুমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, অস্বাভাবিক কিচ্ছু না। সো আপনি যদি আসলে ইংরেজিতে উত্তর না দিতে পারেন তখন তো আপনি ওইখানেই বাতিল হয়ে যেতেছেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। এমন না যে আপনার ইন্টারভিউ হচ্ছে না, আপনাকে এই কোরিয়ার যে কোনো একটা এজেন্সি যারা কাজ করে ওরা বলে দিল আর আপনার হয়ে গেল, বিষয়টা এরকম না কখনোই। সো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন। আর সেক্ষেত্রে যদি আমার কোনো অ্যাসিস্ট্যান্সির প্রয়োজন পড়ে বা আমার কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে, এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে হোক বা অন্য কোনো লিগাল অ্যাডভাইসের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি বলবো যে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর তাড়াহুড়া করবেন না। আমাকে অনেকে নক দেয়, আমি দেখি যে ওদের কোনো ধৈর্য থাকে না। আমি একটা মেসেজে রিপ্লাই দিলে যদি 1 মিনিট দেরি করে আরেকটা রিপ্লাই দিতে, মানে একেবারে কোশ্চেন মার্কের উপরে কোশ্চেন মার্ক পাঠাতে থাকে। বিষয়টা এরকম করেন না, আমাকে সময় দিন। ইনশাল্লাহ আমি সবাইকে মোটামুটি আমার সময় সুযোগ মতো গাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সর্বোচ্চটা দিয়ে আমি মোটামুটি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এই হলো মোটামুটি কিছু বিষয়। আর আরও কিছু বিষয় যদি আমি অ্যাড করতে চাই, এর মধ্যে থাকবে যে ধরেন ব্যাংকে কিরকম ধরেন উইথ আইএলটিএস মাস্টার্সে যেরকম দেখায় মানুষ, ধরেন অ্যাটলিস্ট মিনিমাম
6-7 মাস, এই 5-6 মাসের একটা স্টেটমেন্ট, দেন $20,000 একটা সলভেন্সি, স্পন্সরের অ্যাকাউন্ট, এখন স্পন্সর আব্বু মাকে দেখাইতেছেন নাকি আপনার নিজেকে দেখাইছেন, ওই অনুযায়ী আর কি ডকুমেন্টটা ধরেন ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো তৈরি করতে হবে। সো ব্যাংকটা ওরকম রাখতে হবে, $20,000 দেখাইতে হবে। মোটামুটি ধরেন ভার্সিটি অ্যাপ্লিকেশনের 15-20 দিন বা 1 মাস আগে $20,000টা একটু ভেঙে ভেঙে রেখে দেওয়াটা যৌক্তিক। আর এর আগে দেখলে 4-5 মাসের একটা স্টেটমেন্ট থাকা, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে মোটামুটি, যাতে ওরা সন্দেহ করতে না পারে যেটা আপনি বাইরে যাওয়ার জন্য অ্যাকাউন্টটা তৈরি করছেন, ওরা জানি এরকম মনে করে যে না এটা আপনার বাবা বা আপনি বা আপনার আম্মু, যাকে আপনি স্পন্সর দেখাবেন না কেন, সে বিজনেস পারপাসে এটা ইউজ করে, অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট। যাই হোক, আর ব্যাংকের জিনিসটা আমি আরেকটা বলে দিই, অ্যাটলিস্ট এখন একটু বর্তমানে চেষ্টা করেন যে প্রিমিয়ার ব্যাংক, এনআরবিসি ব্যাংক আর পূবালী ব্যাংকগুলো একটু অ্যাভয়েড করতে। একেবারে পুরো দামে তো প্রিমিয়ার ব্যাংক অ্যাভয়েড করবেন, এটা তো মাস্ট, বাট এনআরবিসি আর পূবালীটা এখন আপাতত একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, এটা আমার পরামর্শ থাকবে। এই গেল বিষয়। আর হলো প্লেসটা সম্পর্কে, যে আসলে দংইউ ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, আর মোটামুটি ওটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এরিয়া কিনা, বা অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি অর দ্য অপরচুনিটিস অফ পার্ট টাইম জবস। সো আমি যদি এটা নিয়ে বলি তাহলে দেখা যায় যে ধরেন প্লেস ভালো, বুসানে অবস্থিত, মেনলি ধরেন বুসানের পেটেই অবস্থিত, যেটা কোরিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি বলা চলে, যেখানে মোটামুটি আপনি বাংলাদেশি স্টুডেন্ট ধরেন 2-2,500 আছে, এর বেশিও হইতে পারে, যেখানে মোটামুটি 5-7টা ইউনিভার্সিটি আছে যেগুলোতে ধরেন বাংলাদেশি স্টুডেন্ট বহুত আগে থেকে আসতেছে। দগে ইউনিভার্সিটির কথা যদি বলি, মোটামুটি আরও 3-4 বছর আগের থেকে মানে ব্যাচেলর মাস্টার্স স্টুডেন্ট আসতেছে এটাতে। সো খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি এরিয়া, খুবই ধরেন স্টুডেন্ট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, আর লোকেশনও প্রাইম লোকেশন আপনি বলতে পারেন। আর ইউনিভার্সিটিটা খুবই রিপিউটেড, এই ইউনিভার্সিটিতে মোটামুটি পড়ালেখার মানও খুবই ভালো, ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে মানুষ ভালো কিছু করতেছে, অন্য দেশে মুভ হইতেছে, এই দেশেও সেটেল হইতেছে, অপরচুনিটিস আছে, মানে ওরকমভাবে অপরচুনিটিসগুলো লুফে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আর জবের যে বিষয়টা, আসলে যে আরেকটা বিষয় মেনশন করেছি, তখন আমরা মনে করবো যে জব অপরচুনিটি বলছেন ভাই, আসলে তো পরের দিনের থেকে জব করতে পারবে, বিষয়টা এরকম না। আপনি আসার সময় অবশ্যই একটা মিনিমাম অ্যামাউন্ট অফ মানি ব্যাকআপ নিয়ে আসবেন, অ্যাটলিস্ট $2,000। এখন যখন থেকে ধরেন ভার্সিটিতে অ্যাপ্লাই করে দিবেন, তখন থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার চেষ্টা করবেন। ধরেন আপনার কি বলে, বেসিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ইউটিউবে সার্চ দিতে পারেন যদি আপনি ফ্রিতে শিখতে চান। সেখানে আপনার ধরেন অনেকের প্লে লিস্ট পাবেন, 15-20টা করে ভিডিও, প্রত্যেকদিন একটা করে ভিডিও দেখে নোট ডাউন করে রাখতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি একটা কোর্সই করে নিই, অফলাইনে অনলাইনে পেইড কোর্স, সো সেক্ষেত্রে ওইটাও করতে পারেন, আমার এটাও পরামর্শ থাকবে, কারণ যেহেতু এটা লম্বা সময় থাকবে আসতে, ধরেন আপনি যদি অ্যাপ্লাই করেন এরপর থেকে না হলে 3-4 মাস পর আপনার ফ্লাই করা হবে। সো সেক্ষেত্রে একটা দেশে যেহেতু আসবেনই, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখে আসাটা যৌক্তিক, যেহেতু কোরিয়াতে আপনার ল্যাঙ্গুয়েজ আর মেন্টালি আসা, ফিজিক্যালি কঠোর কাজ করার মন মানসিকতা, এই 3টা জিনিসই মোর দ্যান এনাফ ধরেন কাজ ম্যানেজ করার জন্য। আর মাস্টার্সে খুব ভালো সুযোগ, যেহেতু 1-2 দিন ক্লাস হয় ম্যাক্সিমাম, 5 দিনের একটা লম্বা ছুটি থাকে। সো অবশ্যই ব্যবস্থা হবে, জবেরও ব্যবস্থা হবে, সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন, বাট তাড়াহুড়া করা যাবে না। আপনি নিজেকে যোগ্যতম করে তুলবেন, নিজেকে অ্যাপ্লিকেবল করে তুলবেন, সুযোগ সন্ধানী থাকবেন, আসার পরেও, আসার আগেও, আসার পর ক্লাসমেটদের সাথে সুসম্পর্ক রাখবেন, সিনিয়রদের সাথে সুসম্পর্ক রাখবেন, এরিয়া সম্পর্কে জানবেন, এনভায়রনমেন্ট সম্পর্কে জানবেন। সো মোটামুটি আসার 2-4 মাসের মধ্যে একটা না একটা ব্যবস্থা হয়ে যায়, অ্যাটলিস্ট সার্ভাইভাল লেভেলেরও একটা কিছু ম্যানেজ করা যায় ইনশাল্লাহ। সো এই ছিল আজকে ধরেন উইথাউট আইএলস এর আদ্য পাদ্য। সামনে যদি অফিসিয়ালি আরো কোনো ইউনিভার্সিটি ধরেন অ্যানাউন্স করে যে ওরা মাস্টার্স ভিসা দিবে, ওইটাও আমি অ্যানাউন্স করবো ইনশাল্লাহ, ওইটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল, আমি যেটুকু এতদিনে নোট ডাউন করতে পারছি, আমার খাতার মধ্যে নোট ডাউন করা ছিল, সো ওইগুলো নিয়ে আমি ভিডিওটা মেক করার চেষ্টা করছি। আশা করি আপনারা একটু হলেও হেল্প পাইছেন আমার থেকে। আর এই তো, আর আমি যেহেতু মাঝে অ্যানাউন্স করলামই যে আসলে আরও যদি কারো কোনো ধরনের অ্যাসিস্ট্যান্সি দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।